আজকে ডিসেম্বরের 25 তারিখ 2024 সালে এই মুহূর্তে আছি আমি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁওর পাশে যে প্রাচীনতম যে নদ ব্রহ্মপুত্র নদ, এই নদের উপরে যে ব্রিজ, এই ব্রিজের পাশে চরের পাশে দাঁড়িয়ে আছি। আসলে এই নদীটা সৃষ্টি হয়েছে ভারতের আসাম থেকে আসছে আর কি, অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল থেকে এই নদীর সৃষ্টি। সেখানে আমি গেছিলাম, আসাম প্রদেশে ওই নদীর আমি দেখছি। এখন নদীর যে উৎস, সেই পাহাড় থেকে নদী কিন্তু সাগরে চলে যাচ্ছে। তো ঠিক আমাদের আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, সূরা ইমরানের 85 নম্বর আয়াত, যে আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। তো ইসলামটার শুরু কোথা থেকে? যেমন নদীর শুরু পাহাড় থেকে, আমাদের ইসলামের শুরু তো একটা থাকতে হবে। ইসলামের শুরু হচ্ছে কোরআন থেকে। এই কোরআন মোতাবেক যারা দিনের ক্ষেত্রে বিধান ফয়সালা করে না, তারা জালেম ফাসেক কাফের। আর যারা কোরআন মোতাবেক চলে এবং ধর্ম করে, তারাই হচ্ছে ইসলাম বা মুসলমান। তো আমাদের বর্তমান প্রচলিত যারা ইসলাম পালন করে, তাদের ক্ষেত্রে আমি বলি, সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে যে বলছে, আল্লাহ বলছে, আমি যা নাজিল করেছি সেই মোতাবেক যারা বিধান ফয়সালা করে না, তারা জালেম ফাসেক কাফের। তো নাজিলকৃত বিষয় বলতে তো এই কোরআন। তাহলে কোরআন মোতাবেক বিধান না দিয়ে যারা ইজমা, কিয়াস, ফতুয়া, হাদিস দিয়ে দিনের ব্যাপারে ফয়সালা দিচ্ছে, তারা তো এই 3 আয়াত অনুসারে জালেম ফাসেক কাফের গণ্য হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলি, বর্তমান প্রচলিত ইসলামের ধারায় যা যা আছে ওইগুলা আমি কোরআন দিয়ে বর্ণনা করব। তবে তার আগে আপনাদের কিছু জিজ্ঞাসা প্রশ্ন আসছে, যে সেইটা আমার ব্যাপারে, যে সেটা হচ্ছে আপনি কতখানি কোরআন মোতাবেক চলেন, সেই বিষয়টা আমাদেরকে একটু জানেন। তো প্রথম বিষয় কি, আপনি আদম কাবায় আল্লাহকে সেজদা করেন, এটা কোরআন মোতাবেক সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এখানে ইউসুফের 11 ভাই পিতামাতা সহ ইউসুফকে সেজদা করছিল, তাহলে এটা কোরআনের ফয়সালা। এবং এই সেজদা না করার কারণে ইবলিস কাফের হয়েছে, লানত পেয়েছে, সূরা বাকারার 34 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে এই কোরআন মোতাবেক আমরা আদম কাবায় আল্লাহকে সেজদা করি। এই জন্য আমার আদম কাবায় আল্লাহকে সেজদা যারা করে, তারা কোরআন মোতাবেক আছে। আর যারা আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করে, তারা কোরআনের বাইরে বিরোধিতা করে। যদি বলো যে কোরআনে তো বলা হয়েছে আনাল মাসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, তাহলে এই আদম কাবায় আল্লাহকে সেজদার হুকুমদাতা কিনা? আল্লাহ। তো আল্লাহ কি, যে আল্লাহ পাক যেখানে সেজদা করতে হুকুম করে, সেই সেজদাটা তো বৈধ সেজদা, এবং সেখানে নিশ্চয়ই আল্লাহ পাকের অবস্থান ছিল, আল্লাহ পাকের চেহারা ছিল, আল্লাহ পাকের অবস্থান ছিল, আল্লাহ পাকের খেলাফত ছিল। এই জন্য আল্লাহ সেখানে নিজে সেজদা করতে বলে, এটা প্রমাণ হয় সেজদা আল্লাহতেই করা হয়েছে, অন্য কোথাও হয়নি। অন্য কোথাও সেজদা করার হুকুম কি আল্লাহ নিজে দেবে নাকি? যে সেজদার মালিক আল্লাহ। কাজে আমরা যেটা আদম কাবায় আল্লাহকে সেজদা করি, এটা কোরআন মোতাবেক করি। অনেকে বলে মনে মনে সেজদা করে। মনে মনে সেজদা করার ব্যাপারটা তো পরাধীন যখন মানুষ হয়ে যায়। আমি যখন পরাধীন হয়ে যাব, আমার যখন হাত পা বাঁধা থাকবে, তখন আমি মনে মনে গুরু পাই রসুল সুন্নাত আল্লাহ বিশেষ সেজদা করলে ওটা কবুল হবে। কিন্তু আমি যখন স্বাধীন আছে, আমার কপাল গুরুর পায়ে, রসুলের পায়ে স্পর্শ করার স্বাধীনতা আমার আছে, তাহলে এক্ষেত্রে যদি আমি সেজদা না করি, তাহলে সেজদার বিরোধিতা করে আমি ইবলিসের অনুসারী কাফের হয়ে যেতে পারি। এজন্য আমাদের আদম কাবায় সেজদাটা কোরআন মোতাবেক। যেমন মোষ হয়ে গেছে, মোষ কোরআন মোতাবেক কতখানি। মোষের ব্যাপারে কোরআনের ভিতরে আমি গবেষণা করে দেখলাম, সূরা মোষ আল্লাহর দেওয়া সুন্নত, দাড়ি আল্লাহর দেওয়া সুন্নত, চুল আল্লাহর দেওয়া সুন্নত, তাল গাছে তাল ধরে এটা আল্লাহর সুন্নত, বেল গাছে বেল ধরে এটা আল্লাহর সুন্নত, নারীদের চুল দাড়ি মোষ নেই এটাও আল্লাহর সুন্নত। তাহলে আল্লাহর দেওয়া সুন্নতের প্রাচীন কাল থেকে চলে আসছে, আদম আলাইহিস সালাম থেকে, বেহেশতের ভিতর থেকে আদম আলাইহিস সালামের এই চুল দাড়ি মোষ সমস্ত নবীরই তো ছিল। তাহলে প্রাচীন কাল থেকে যে সুন্নত চলে আসছে, আল্লাহর এই সুন্নত পরিবর্তন করা যাবে না। সূরা আল ফাতির 23 নম্বর আয়াত। সেই 23 নম্বর আয়াত অনুসারে আমি এটা পরিবর্তন করতে পারছি না। কোরআনের ভিতরে কোথাও বলে নাই তুমি দাঁড়িয়ে লম্বা করো, মোষ কাটি ফেলে, এটা কোরআনে বলে নাই। তাহলে আমি যে দাঁড়িয়ে রাখছি, মোষ রাখছি, এটা আমার কোরআন মোতাবেক রাখছি। অনেকে বলে মোষ রাখা হারাম, মোষের পানি হারাম। এই হারামের তালিকায় মোষের নাম নেই, মোষ রাখা, মোষের পানি হারামের তালিকায় নেই। বরং সূরা ইমরানের 93 নম্বর আয়াতে বলছে,
আমি যা নাজিল করেছি তা বাদে বাকি সব হালাল। আমি যা নাজিল করেছি হারাম, আমি যা হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। তাহলে এটা হারামের তালিকায় পড়ছে না, তাহলে এটা হালাল। এখন আমি যদি প্রশ্ন করি আপনারা মোষ কাটিয়েছেন, এটা কোন মোতাবেক কাটিয়েছেন? কোরআনে কোন আয়াতে বলল মোষ কাটা? যারা মোষ কাটিয়ে ফেলছে তারা কোরআন মোতাবেক কাটছে না, হাদিস মোতাবেক কাটছে, এটা জালেম ফাসেক কাফের হয়ে যাচ্ছে। এই টুপি পাগড়ি জুব্বা মোষ কাটা মতন এই পরিবেশটা তুমি কোথায় থেকে বলে? কোরআনে কোন আয়াতে বলছে টুপি পাগড়ি জুব্বা ইসলামী পোশাক? এই কোরআন মোতাবেক যারা এই টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করছে না, মন গড়া ইজমা কেস ফতোয়া করছে, তারা জালেম ফাসেক কাফের। তুমি আদম সেজদাকে বিরোধী থাকো, তাহলে তুমি যা কিছু করো এটা কোরআন মোতাবেক আদম সেজদা থেকে আদম সেজদা না করে আদম সেজদার বিরোধিতা করে ইবলিসের অনুসারে কাফের হয়ে যাচ্ছ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, কোরআনে তো কোনো আয়াতে 5 ওয়াক্ত সালাতের কথা বলে নাই। কারণ 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে তারা এরকম ভাবে মন গড়া ভাবে কোরআন মোতাবেক ফয়সালা দেয় না, বিধায় তারা ওইটারে ফরজ করে কাফের হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত কায়েম করতে নিষেধ নাই, কিন্তু ওটা যদি এক ওয়াক্ত কেউ কম করে তার জন্য সে অপরাধী না। তোমরা যখন বাধ্যতামূলক করে চাপিয়ে দাও তখন সেটা বিধানটা কোরআন মোতাবেক না হওয়ার কারণে ওটা জালেম ফাসেক কাফের গণ্য হয়ে যায়। এরকম আরো অনেক বিষয় আছে, আমি একটা পরিসরে অনেক কিছু বলতে চাই না। তবে যারা কোরআন মোতাবেক চলার চেষ্টা করে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে, আল্লাহর মনোনীত ধর্মের ভিতরে আছে। আর যারা এজমা কিয়াস ফতুয়া হাদিস নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, সূরা বাকারার 79 নম্বর আয়াত ছেড়ে ওরা দুর্ভোগের ভিতরে পড়বে। তাহলে আমাদের কোরআনের ভিতরে বলছে আদম কাবাই সম্মুখ গুরুগণ রসুল হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে হযরত আলী রিসালাত প্রাপ্ত রসুল হয়ে গেল সূরা ইমরানের 81 নম্বর আয়াতের প্রেক্ষাপটে, সূরা মাইদার 67 নম্বর আয়াতের প্রেক্ষাপটে, সূরা মাইদার 19 নম্বর আয়াতের প্রেক্ষাপটে এই আল্লাহ নবী এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করে যাবে। হযরত আলীকে রিসালাত